আমরা দেখলাম 24-এর গণ অভ্যুত্থানের সময় আওয়াজ উঠেছিল। কি আওয়াজ? আমাদের যুব সমাজ, ছাত্র সমাজরা বলল বৈষম্যের শিকার হয়েছে। কি বৈষম্য? যে কোটা সংস্কারের আন্দোলন, এবং এই কোটা সংস্কারের আন্দোলন চালাতে গিয়ে আজকে দেশের আমূল পরিবর্তন হয়ে গেল। কিন্তু যারা কোটা আন্দোলন করেছিল, যে বৈষম্য করার কারণে আমরা চাকরি পাই না, আমরা ধুকে ধুকে মরছি, লেখাপড়া শিখে আমাদের যে সেশন জট হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতো চাকরি পাচ্ছি না, ওই মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পায়, ওই অমুক কোটার মানুষ চাকরি পায়, আমরা কেন পাবো না? আমাদের মেধা, এত মেধা থাকার পর আমরা পাবো না কেন? আজকে 5 মাস হয়ে গেল সেই অভ্যুত্থানের। জানি না আমাদের মেধার ভাইয়েরা এই কোটা আন্দোলন করার পরে কেউ চাকরি পেয়েছে কিনা। এখন তো সেই কোটা নেই, চাকরি নেই, চাকরি বাকরির অবস্থাও কি হবে জানি না। বাংলাদেশে প্রায় শতাধিক মিল কারখানা বন্ধের পথে। তো এখন এই পরিস্থিতি, আমরা যেহেতু কবি, আমরা লিখিয়ে, আমরা তো বলবোই, আমরা লিখবই। তার কারণ হচ্ছে আমাদের কলম কেউ থামাতে পারবে না। আজকে যে কথা যে শুরু হয়েছিল, সেই কথা আস্তে আস্তে ব্যাক ফুটে চলে যাচ্ছে। সামনে আসছে আর এক জিনিস। যারা আন্দোলন করলো, হঠাৎ দেখলাম তারা উপদেষ্টা হয়ে গেল। তাহলে পরে বাকি যে ছেলেগুলি আন্দোলন করেছিল তারা কোথায় যাবে? তারা তো তাদের সাথেই ছিল। আজকে তাদের ভিতরে হতাশা, তাদের ভিতরে এক ধরনের প্রতিহিংসা জেগে উঠছে। গতকালকে দেখলাম টেলিভিশনে ছাত্ররা মারামারি করছে। হঠাৎ করে দেখলাম কি, যে আদিবাসী ছাত্রদের সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সাথে ব্যাপক আকারে সংঘর্ষ। সেখানে হতাহত প্রায় 30 জন। কেন? কিসের কারণে? হঠাৎ শুনলাম যে সিলেবাসে আদিবাসীদেরকে নিয়ে একটা কটূক্তিমূলক কথা লেখা হয়েছে বইতে, যে কারণে তারা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আমার কথা হচ্ছে, বৈষম্যহীন করতেই তো আমরা আন্দোলন করেছিলাম। তা আবার কেন বৈষম্যের শিকার হব আমরা? কেন আবার বৈষম্যের কথা এইভাবে বইতে আসবে? তা আমরা চাই না যে আমরা কোনো বৈষম্যের শিকার হই। আমরা বৈষম্য দূর করতেই তো আন্দোলন করেছিলাম। অনেক বুকের রক্ত গিয়েছে, অনেক ছেলে জীবন গিয়েছে। তো আজকে যে আন্দোলনটা করেছে, আমরা সেই সময় দেখলাম আসিফ নজরুল সাহেব বলেছিল যে 44 লাখ ভারতীয় লোক এই দেশে চাকরি করে। তো আজকে যদি 44 লাখ ভারতীয় লোক চাকরি করে থাকে, তারা তো সব চলে গেছে। তা আমাদের যারা কোটার জন্য দাবি করেছিল চাকরির ব্যাপারে, তাহলে আজকে 44 লাখ দরকার নেই, 44 জন এখন পর্যন্ত তারা চাকরি পায়নি। কেন পেল না? এই বৈষম্য কেন হলো? এটাও আমাদের আজকে দাবি। আমরা যারা লিখি, আমাদেরকে লিখতে হবে। তার কারণ আমরা যদি না লিখি, ওই যে সে একটা নজরুলের কথা, আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে? তা আমাদেরকে জাগাতেই হবে। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম ভাঙানোর দায়িত্বটাও কিন্তু আমাদের। তো যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না আজকে, যেহেতু আমার পাশে আমার অত্যন্ত স্নেহাস্পদ ভালো একজন বক্তা বসে আছে। ওনার কাছ থেকে আমরা আরো শুনবো। আমাদের সহকারী অধ্যাপক আসিফ জাহান, আমার বড় ভাই হামিদুল হক মুন্সি, সাধারণ ভাই, সবাই কথা বলবে। আমি আর বেশি কিছু বলবো না। আমি বলতে গেলে একটু কথা বলি, কারণ কথা যদি না বলি তাহলে আমরা কি লিখবো, কাদের জন্য লিখবো? আজকের এই তারুণ্যের উৎসব যাদের জন্য, সেই তরুণদেরকে যদি আমরা ঘুম না ভাঙাতে পারি, তাহলে পরে গতকালকে দেখলাম যে আমাদের আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের আশপাশে বখাটেদের উৎপাত। আমাদের মেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা কারা? এই তরুণরা। তরুণদেরকে দেখি রাতের বেলা চায়ের দোকানে বসে বসে কি করে কি খায় আমি জানি না। প্রায় না হলো 50 জন ছেলে পেলে চায়ের দোকানের ভিতরে। ওরা আবার বড় করে জায়গা টেবিল চেয়ার বানিয়ে দিয়েছে। তা আমরা ভাই এখানে কি হয়? এখানে বলছে ওনারা এসে বসে চাটা খায়। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, তরুণরা কোথায় যাচ্ছে? তাদেরকে ফেরানোর দায়িত্ব কাদের? আপনি কি নেব না? আপনি লিখবেন না তাদেরকে ফিরিয়ে আনার জন্য? তারা যদি বিপদে যায়, বাংলাদেশ তো বিপদে চলে যাবে। তাই বিপদ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আজকে যে বৈষম্যের শিকার আমরা হয়েছি, এই বৈষম্য আজকে দীর্ঘ 53 বছর
বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু সেদিনকে বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ওনার এই কথা শুনেই তো এই দেশের যুবক, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের জন্য। আজকে সেই মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের পর আমরা পাকিস্তানিদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। পাকিস্তানিরা চলে গেল, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হাতে পেয়েছিলাম। এই দেশকে আস্তে আস্তে 53 বছরে একটা জায়গায় নিয়ে এসেছি। এখন যদি আবার সেখান থেকে ব্যাকফুটে চলে যেতে হয়, তাহলে এটা আমাদের জীবনে সব থেকে একটা কলঙ্কময় মুহূর্ত হয়ে যাবে। আমরা যেন আবার আফগানিস্তান না হয়ে যায়, সেটাও আমাদেরকে ভাবতে হবে। সেই দিকে কিন্তু আমরা যারা আছি আমাদেরকে